জুরাইজ নামক একজন আল্লাহর বান্দা ছিল। সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তিনি শুধু আল্লাহ পাকের গোলামি করত। আল আদাবুল মুফরাদ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 1 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা আল্লাহ নবী বর্ণনা করেছেন। দেখেন, আমি কিন্তু আপনাদের সামনে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি যেটা কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, অনেক কোনো গল্প কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি না, এটা আমার অভ্যাস না। এখন জুরাইজ নামক আল্লাহর এক বান্দা, আল আদাবুল মুফরাদ এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে এই বান্দা মা বাবার খেদমত করতো, পাশাপাশি সে তার একটা ঘর ছিল। ওই সন্ন্যাসীরা যেরকম দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ওই ঘরের মধ্যে বসে আল্লাহর গোলামি করে, জুরাইজ ওইভাবে আল্লাহর গোলামি করতো আর পাশাপাশি মায়েরও খেদমত করতো। বৃদ্ধা মা জুরাইজ একবার তার খেদমত যে রুমে করে সেই রুমে ঘর আটকা দিয়ে নামাজে দাঁড়াইছে। নফল নামাজে দাঁড়ানোর পর মায়ের কোন একটা প্রয়োজন যেটা জুরাইজের মাধ্যমে পূরণ করবে। মা ঘর থেকে বের হয়ে জুরাইজের ঘরের সামনে এসে দেখে ঘর লক, দরজা বন্ধ। দরজার বাইরে থেকে জুরাইজ বলে ডাকতেছে, সন্তান জুরাইজ, 3টা ডাক দিছে। এখন সন্তানের কারণে যখন মায়ের আওয়াজ চলে গেল, যাওয়ার পরে জুরাইজ ভাবতেছে আমি তো এখন নামাজে, আমি কি এখন মায়ের ডাকে সাড়া দেবো? তাহলে তো আমার নামাজ ভেঙে যাবে। আর যদি নামাজ আমি পড়ি তাহলে আমার মা ডাকতেছে, কোনটা করবো? জুরাইজ সর্বশেষ তার মাথায় এটাই আসলো যে আমি আগে নামাজটাই শেষ করি, এরপরে আমি আমার মায়ের কাছে যাই। আজকে আপনারা যারা আছেন বলুন তো দেখি, আপনি যদি নামাজে থাকেন, আপনার মা যদি আপনাকে ডাকে, আপনি কি নামাজ ভেঙে দিবেন? কেউ ভাঙবে না। কারণ আপনি মনে করবেন যে আমার মায়ের চাইতে আমার নামাজটাই গান। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নফল নামাজে থাকেন, অন্যদিকে আপনার মার বাবা যদি আপনাকে ডাক দেয়, নামাজ ছেড়ে দাও। ইসলাম বলে নামাজ ছেড়ে দাও, তুমি তোমার মায়ের কাছে সারা দাও। সাংঘাতিক মার বাবা, আপনি মা বাবার মনে দুঃখ দিচ্ছেন তো আপনার কপাল শেষ। মনে রাখেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার যদি করেন, আপনার জীবন শেষ। আল্লাহর বান্দা জুরাইজ নামাজরত অবস্থায় ভাবলেন আমি একটু পরে মায়ের সাথে দেখা করব। অন্যদিকে মা 3বার ডাক দেওয়ার পর সন্তানের কাছ থেকে যখন কোনো আওয়াজ করেন না, মায়ের মনে কষ্ট লাগে গেল। মা বুক ভরা কষ্ট নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর যাওয়ার সময় বলল, জুরাইজ তুই আমার কথা শুনলি না? পতিতার মেয়ের মুখ না দেখা পর্যন্ত তোর ইন্তেকাল হবে না, তোর মৃত্যু হবে না। মা কি বললো? পতিতার মেয়ের সাথে তোর একটা খারাপ সম্পর্ক, এটা বিশ্বব্যাপী ছড়ে যাবে। এই কেলেঙ্কারি না হওয়া পর্যন্ত জুরাইজ তোর ইন্তেকাল হবে না, তোর মৃত্যু হবে না। এক পর্যায়ে দেখা গেল জুরাইজের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যাওয়ার পর ওই জুরাইজের যেই সন্ন্যাসী বা আল্লাহর গোলামি করার জন্য যে ঘর, ওই ঘরের পাশে এক রাখাল থাকতো। এই রাখালের কাছে এক পতিতার মেয়ে, যে মেয়ে পতিতায় থাকে, অবস্থান করে, দেহ ব্যবসা করে, এই মেয়ে এই রাখালের কাছে যাওয়া আসা করতো। এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক, এই রাখালের সাথে অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই মেয়ের গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হলো। একটা সন্তানের জন্ম হওয়ার পর ওই এলাকার বাচ্চার কাছে ওই সন্তান নিয়ে যে ওই মা, ওই পতিতার মেয়ে অভিযোগ করলো, এই সন্তানের বাবা আমার সাথে অপকর্ম করে এই সন্তান দুনিয়াতে আসছে, আমি এর বিচার চাই। বাচ্চা বলতেছে, রে মা বলো তোমার সাথে এই কর্ম কে করেছে? এবার পতিতার মেয়ে জবাব দিচ্ছে, বাচ্চা নামদার, আমার সাথে এই অপকর্ম করেছে ওই যে ইবাদত গুজার বান্দা জুরাইজ, যাকে আপনারা আল্লাহর ওলি মনে করেন, আর আল্লাহর গোলামি করে, মায়ের খেদমত করে, দুনিয়ার কিছু করে না, ওই ভালো মানুষটা আমার সাথে এই কাজ করছে। বাচ্চা নামদার বললেন, এই পতিতার মেয়ে সাবধান, তুমি কার নামে কি বলো? তাকে তো আমরা আল্লাহর ওলি মনে করি। পতিতার মেয়ে জবাব দেয়, বাচ্চা নামদার এটাই সত্য,
ওই আল্লাহর ওলি আমার সাথে অপকর্ম করে ওই অপকর্মের ফল হলো আমার সন্তান। বাচ্চা নামদারের মেজাজ গরম হয়ে গেল, তার বাহিনীদেরকে অর্ডার করলো, যাও তোমরা কুঠার নিয়ে যাও, নিয়ে যে ওই আল্লাহর ওলির ইবাদতখানাকে তোমরা ভেঙে চুরমার করে দাও, এমন ওলির প্রয়োজন নাই। বাচ্চা নামদারের কথা মোতাবেক তার বাহিনীরা কোঠার নিয়ে যে লাঠি ফুটা নিয়ে যে বাচ্চা ওই আল্লাহর বান্দা জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। এরপরে বাহিনীরা ওই জুরাইজকে ধরে বাচ্চার দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাচ্চা নামদার বলতেছে, জুরাইজ, তোমাকে তো আমি আল্লাহর ওলি মনে করেছিলাম, আর তুমি এই অপকর্ম করে তার প্রতিফল আমরা সচক্ষে দেখতেছি। আল্লাহর বান্দা জুরাইজ বলে, বাচ্চা নামদার, আমি এই বান্দির সাথে, এই পতিতার মেয়ের সাথে আমি অপকর্ম করি নাই। পতিতার মেয়ে বলে, না বাচ্চা নামদার, না না, এই আল্লাহর ওলি আমার সাথে অপকর্ম করেছে। বাচ্চা নামদার জুরাইজকে ডাকতে বলে, জুরাইজ বলো, তোমার কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইবাদতগুজার বান্দা বাচ্চা নামদারকে বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে, এখানে উপস্থিত আছে, বলো তোমার কে সাক্ষী? আল্লাহর বান্দা জুরাইজ বললেন, বাচ্চা নামদার, আমার সাক্ষী হলো ওই পতিতার মেয়ের কোলে যে সন্তান আছে, ওই সন্তানই আমার সাক্ষী। বাচ্চা নামদার অবাক হয়ে গেল। বাচ্চা নামদার আরো উচ্চ আওয়াজ বলে, আল্লাহর বান্দা জুরাইজ, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই কোলের শিশু কেমনে কথা বলবে? এ তো কথা বলতে পারে না। আল্লাহর বান্দা জুরাইজ বললেন যে, হ্যাঁ কথা বলবে। আমি আল্লাহর বান্দা, আমাকে নিষ্কুলস মুক্তি করার জন্য, এই কেলেঙ্কারি থেকে আমাকে বাঁচানোর জন্য এই বান্দায় কথা বলবে। এই কথা বলার পর আল্লাহর বান্দা জুরাইজ ওই শিশুর দিকে ইশারা করেছে, আর শিশু জবাব দিয়ে বলতেছে, ও বাচ্চা নামদার, আমার সাথে আমি দুনিয়াতে আসার ক্ষেত্রে জুরাইজ আল্লাহর বান্দার কোনো হাত নাই। আল্লাহর বান্দা জুরাইজ আমার মায়ের সাথে অপকর্ম করে নাই, তবে আমার মায়ের সাথে অপকর্ম করেছে ওই জুরাইজ বান্দার যে ইবাদতখানা ছিল, ইবাদতখানার পাশেই এক রাখালের ঘর। আমার মায়ের সাথে এই রাখালের অপকর্ম হয়েছে। যাতায়াত করতো আমার মা একটা, এই অপকর্মের কারণে আমি আমার দুনিয়াতে আসছি, আল্লাহর বান্দার কোনো দোষ নাই। বিষয়টা যখন পরিষ্কার হয়ে গেল, বাচ্চা নামদার আল্লাহর ওলি জুরাইজের দিকে তাকায়, আর জুরাইজ মিষ্টি মিষ্টি হাসে। বাচ্চা নামদার অবাক হয়ে গেল, কি ব্যাপার জুরাইজ, তুমি হাসো কেন? হাসার রহস্যটা কি আমাকে বলো। আল্লাহর বান্দা জুরাইজ বলতেছে, ও বাচ্চা নামদার, এটার কারণ আছে। আমি হাসলাম কেন? আজকে আমাকে এইখানে উপস্থিত করলেন কেন? আমি নাকি এই পতিতার সাথে অপকর্ম করেছি, এটার মূল কারণ হলো আমার মায়ের বদদুয়া। বাচ্চা নামদার বললেন, জুরাইজ বলো, তোমার মা তোমার জন্য কি বিষয়ে বদদুয়া করলো? জুরাইজ বলল, বাচ্চা নামদার, আমার মা, আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম, মা আমাকে ডাকছিল, আমি ডাকে সাড়া দেই নাই। আমার মা ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, জুরাইজ যেন পতিতার মুখ না দেখে তার যেন মৃত্যু না হয়। আজকে ওই মায়ের দোয়া আজকে বাস্তবায়িত প্রকাশ করে। তাহলে মায়ের যদি বদদোয়া করে সন্তানের জন্য, সেটা লেগে যায়। আর মা যদি দোয়া করে তাহলে সেটাও সন্তানের জন্য লেগে যায়।